চন্দ্র রাজা তার চন্দ্র মন্ত্রী। আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি। ধরে আনতে বললে সে তো কষে বেঁধে আনে। কাজে যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মোর বিচিত্র কাহিনী এক বলিব এখন। একদা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হোক, জয় মহারাজের জয় হোক। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি পেলে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম অতি উত্তম। তাহলে আর দেরি কেন মন্ত্রী, শুরু হোক তবে।
রাজামশাইকে বড় চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? বলে একটা রাত ঘুমাইনি। আমি আশুপুত্র হিমাচলের দুর্দণ্ড প্রতাপ হবুচন্দ্র রায়বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে, এ আমার কাছে অসহ্য। কোথায় ভুল মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনের ভুল নয়। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, পরে হবে পদধূলির পদ্য। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে এই ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করুন, না হলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটি জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল বিলে তো আর জল থাকবে না। সেটা তো খাঁটি কথা। মহারাজ, যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিন ধুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাহ, খাসা বলেছ। সবাই মিলে লেগে বড় কাজে। রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনিও কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন? কাজে না করে খালি যে কথা বলা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। ঝাড়ু ঝেঁটিয়ে দিবে কর, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিবে কর। যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল। কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিবে কর। যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল। ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে দিবে কর। ওরে বাবারে, ওহ বাবারে, বন্ধ করো বন্ধ করো, আর যে পারা যাচ্ছে না। কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোয় ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের এ কি হাল হলো? এর একটা শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো
দিয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন, সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনে একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই। জল ভর রাধে ও গোয়ালের ঝিল, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী। জল ভর রাধে ও গোয়ালের ঝিল, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী। সব কটাই গন্ডগোল। শুনে রাখো তোমরা সকলে, এর যদি কোনো উপায় বের করতে না পারো তাহলে সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্য মাদুর দিয়ে ঢেকে দিই মহারাজ। সর্বনাশ, এত মাদুর কোথায় পাবো বলো দেখি? লাগবে না, আপনার কত যুগলো ধুলার মলিন হবে না। আহা, কি বুদ্ধি, কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে শুনে। আচ্ছা, গোটা রাজ্যটা চালিয়ে মুড়ে তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি? না না না, এইসব চলবে না, অন্য কোনো উপায় ভাবো। মহারাজ, যদি মুচিকে খবর দেওয়া যেত, ও যদি উপায় না। বেয়াদা, একটু খবর দাও, বলো রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহাপণ্ডিতরা যখন হিমশিম খাবে, সেখানে একটা মুচি উপায় বার করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা পুষেছে, কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে যদি কি তাকে রাজসভার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমারে তলব করেছেন? আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেসব কোনো ব্যাপার না। দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে সামান্য মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলেন। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এই তো সহজ উপায়। এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়? আপনি যদি আপনার চরণ আমরা তাহলে তো রাজ্য টাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় ফুলে চড়ানো হবে। এ মুচি ষড়যন্ত্র। ও আপনার পা ছুলে অশুদ্ধ হবে রাজ। তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো।
এবার দেখুন মহারাজ। বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু সইলে দেখুন মহারাজ। এ তো বেশ, পায়েও ধুলো লাগছে না। অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। রঘুচন্দ্রের জয় হোক, জয় মহারাজ রঘুচন্দ্রের জয়। বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল ব্যথা, কে পেল কি করে। সেই থেকে দেশেতে জুতোর প্রচলন